فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير. ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: لا عدوى ولا طيرة ولا هامة ولا صفر، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান کرام, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহিয়ান বুরিয়ান সর্বশক্তিমান আজকের এই পবিত্র দিবসে আমাদেরকে সবচেয়ে উত্তম ইবাদত, আজকের সেরা আমল পবিত্র জুমাতে এসে আসার ও বসার, দু চারটি কথা বলার ও শোনার তৌফিক দান করলেন। আমরা সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমাদের কাছে আলোচনা হবে আরবি মাস, এখন সফর মাস চলছে। ঠিক এই মাসের সাথেই একটা হাদিস আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমি ওই হাদিসটাই তেলাওয়াত করেছি। এই হাদিসের সাথে, এই মাসের সাথে জাহেলিয়তের যুগের কিছু কার্যক্রম, কিছু কর্মকাণ্ড, কিছু আকীদা, অর্থাৎ তাদের ধর্ম বিশ্বাস এই মাসের সাথে কি ছিল সেই বিষয়ে এর সাথে সামঞ্জস্য রেখে আদনা মুনাসাবাত সূরা ফাতিরের 2টা আয়াত তেলাওয়াত করলাম। 22 নং পারা থেকে সূরা ফাতিরের প্রথম 2 আয়াত। প্রথমত আল্লাহ পাক আমাদেরকে এই 2 আয়াতের তেলাওয়াতের সওয়াব দান করেন। দ্বিতীয়ত আল্লাহ এই 2টো আয়াত এবং তেলাওয়াতকৃত হাদিসকে কেন্দ্র করে সামনে রেখে আমাদের জীবনকে কবর পর্যন্ত সুন্দরভাবে পরিচালনার উপর 2-4 কথা আল্লাহ তাআলা তৌফিক দান করেন যেন বলতে পারি। সকলে বলি আমিন।
দেখেন, প্রথমত আল্লাহ তাআলা সূরা ফাতিরে বলেছেন যে আলহামদুলিল্লাহ, এটা দ্বারা শুরু হয়েছে। আমরা এই শব্দগুলো প্রায় আলোচনা করি। হাম কেন শুধু আল্লাহর জন্য, প্রায় আলোচনা করি। দ্বিতীয় আলোচনা হলো ফাতিরিস সামাওয়াত, আকাশ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বানাতে পারে নাই, পারবেও না। কোনো খুঁটি নাই, কিচ্ছু নাই, একেবারে এমনিতেই হ্যাঙ্গিং হয়ে আছে। এটার কোনো সংস্কারও দরকার নাই। এটার পিলার হলো বান্দার দুই ঠোঁটের মাঝখানের জিকির। যতদিন বান্দা দুই ঠোঁটের মাঝখানে আল্লাহ জিকির জারি রাখবে, ততদিন এ আকাশ খুলে পড়বে না। হাদিসে এসেছে, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে আসমান জমিন অটল থাকবে, কখনো ছুটে পড়ে যাবে না, ফেটে চৌচির হয়ে যাবে না, ধ্বংস হয়ে যাবে না, যতদিন আমার উম্মতের দুই ঠোঁটের মাঝখানে আল্লাহ জিকির থাকবে। তাহলে আমরা যাই কিছু বানাই, আমাদের কিন্তু পিলার লাগে, খুঁটি লাগে। কিন্তু আল্লাহ তাআলা এমন কুদরতি ভাবে আল্লাহ আসমানকে বানাইছেন, আর এটারে এমন কুদরতি খুঁটি লাগাই দিছে, ওই খুঁটিগুলো আমাদের ঠোঁটের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। আমি আপনি বুঝতেছি না যে আমি আর আপনি আপনার ঠোঁট দ্বারা যে পুরা আসমানটারে যে ঢেলে ধরে রাখছি, কি আমি কি বুঝাইতে পারলাম? এই কথাই তো আল্লাহর হাবিব বলছেন, আমার উম্মতের দুই ঠোঁটের মাঝখানে থাকবে যতদিন আল্লাহ শব্দের জিকির, ততদিন আসমান পড়ে যাবে না। তার মানে কি, এই জিকিরটাই হলো আসমানকে ধরে রাখার খুঁটি। এটা তো আল্লাহর হাবিব বুঝেছেন। এই জন্য আল্লাহ বলেন ফাতিরিস সামাওয়াত, বানাইছেন আল্লাহ এই আসমানগুলো সব। সামাওয়াত, সাত আসমান। সামাওয়াতের মধ্যে এই জায়গায় যদিও সাবউন শব্দ নাই, কিন্তু সূরা নাবার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন সাবা সামাওয়াতিও তিবাকা ওয়াল আরদ, বানাইছেন আল্লাহ তাআলা জমিন। এই জমিনও দুনিয়ার কেউ বানাতে পারবে না। কেমনে বানাইছে সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে মাটি খুঁড়তে খুঁড়তে যদি তলায় যেতে পারেন, নিচে গেলে দেখবেন আমেরিকা চলে গেছেন, ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া। কেমনে বানাইছে আল্লাহ তাআলা। এই যে কুদরত, এটা আল্লাহ ছাড়া কেউ পারবে না। সেজন্য আল্লাহ বলেন এগুলো দেখাই দিলাম, এখন তোর বলার দায়িত্ব হলো আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন রুসুলান, এই দুটোই শেষ নয়, আমি আল্লাহ তাআলা বার্তাবাহক বানাইছি। জানো তোমরা বার্তাবাহক গুলো কেমন, আমি কেমন দূত বানাইলাম, তোমরা কি জানোনি? আল্লাহ তাআলা নিজে বলেন উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ওই আসমান থেকে জমিনে আসার জন্য আমি আল্লাহ তাআলা আমার ওই দূতগুলোকে কাউরে দুই পাখা, দুই ডানা, কাউরে তিন ডানা, কাউরে চার ডানা। তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন উলি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা। আল্লাহ কয় শুধু চার ডানা নয়, আমি আল্লাহ তাআলা আমার এই রসুলগুলো, আমার এই দুধগুলোকে আমি আরো বেশি ডানা দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শব্দ উচ্চারণ করেন জাইলিল মালাইকা, জাইলিল মালাইকাতি রাসূলা। আল্লাহ সেই সত্তা, আল্লাহ সেই সত্তা যিনি ফেরেশতাদেরকে বানাইছেন রসুলান, দূত। আর এই দূতগুলোকে দুনিয়াতে পাঠানোর জন্য তাদেরকে আল্লাহ কাউরে দুই ডানা, কাউরে তিন ডানা, কাউরে চার ডানা, আবার কাউকে তার চাইতেও আরো বেশি ডানা দিয়েছেন কে? আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক
কি দেখাবেন আপনি দুনিয়াতে যেগুলো আল্লাহ তাআলা শক্তি রাখেন না? কি দেখাবেন? পারবেন না। তো শয়তানে দেখাইছে আল্লাহ এক জায়গায় শক্তি রাখে না। শয়তানে বলতেছে সেটা কি? আল্লাহ তো পোলাফাইন হইতে পারে না। শয়তানে বলতেছে আল্লাহ নেই। শয়তান আছে না? আপনারা তো কইতেন যে এটা এত মুখ দেশের লোকদের স্বভাব। না না, এটা আসলে শয়তান না স্বভাব। শয়তানকে তোমরা কও আল্লাহ সব পারে, কই আল্লাহ পারলে একটা পোলা জন্ম দেয় দেখ। দেখেন আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে নিজকে পবিত্র করার জন্য যেভাবে বললেন, আল্লাহ কয় আমার শক্তি আমি এক পাশে রাখছি, আমার অভ্যাসকে আর এক পাশে রাখছি। আর আমার শক্তির চাইতে আমি আমার অভ্যাসটাকে ছোট করে দেখাই নাই। আমি আল্লাহ তাআলা যে ছেলে জন্ম দেই না, এটা আমার শক্তির কমতি নয়, বরঞ্চ এটা আমি আমার অভ্যাসের ভিতরে আনি নাই। সুবহানাল্লাহ। আমার অভ্যাসের ভিতরে আমি এটা আনি নাই। আপনারা মাঝে মাঝে বলেন না, কি দোস্ত খাও? না, এটা আমার অভ্যাস নেই। কে খাইলে কি খাইতে পারে না? কি যে লোক এই কথা বলে, জনকে দোস্ত লও খা, এক টান দে, কয়নি? না রে দোস্ত, আমার অভ্যাস নেই। তোর এই কথার অর্থ কি এটা যে হ্যাঁ ইচ্ছা করলে এক টান দিতে পারে না? পারে তো, অভ্যাস তার নাই। আল্লাহ আমি সবই পারতাম, আমি আমার পবিত্র রাখার জন্য বান্দার সঙ্গে জন্য আমি মুত্তাসিল না হয়ে যাই, এজন্য আমি আল্লাহ তাআলা আমাকে পবিত্র রেখেছি। এটা আমার অভ্যাসের ভিতরে আমি আনি নাই। আর যে জিনিসটা তোমাদের দরকার, তোদের যেটার যেটার দরকার তোটা পারস না, আমি ওটাকে আমার কুদরতের ভিতরে নিলাম, আমার শক্তির ভিতরে নিলাম। আমি আল্লাহ তাআলা সেটা করে দেখায়া দেই। সুবহানাল্লাহ। এতটুকুন আলোচনার পরে দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা আরেকটা জিনিস বলেন। আমরা একটা জিনিস জানি যে আমার আল্লাহ তাআলা যখন যা খুশি তাই করেন, ঠিক না? এই কথাটাকে আইয়াশা আল্লাহ, মাশা আল্লাহ এমন শব্দ দ্বারা আল্লাহ কোরআনে বলেন, কিন্তু সূরা ফাতির ভিতরে এমনে বলেন নাই। আল্লাহ বলেন কেমনে? নিজের মশিয়ত, নিজের ইচ্ছা, নিজের স্বাধীনতা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করার জন্য মাশা আল্লাহ, আইয়াশা আল্লাহ বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলেছেন মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে এমন একটা জিনিস তোমরা আমাকে দেখাও, আমি আল্লাহ যেটার ইচ্ছা করব আমি সেটাকে কাউকে দেওয়ার জন্য, উন্মুক্ত করার জন্য। কেউ কে আমাকে রোধ করতে পারবে? কেউ কে আমাকে বাধাগ্রস্ত করতে পারবে? আমি কি বাধাগ্রস্ত কে হব? কয় না না না, ঠিক অমনি করে আমি আল্লাহ তাআলা যদি কোনো জিনিসকে যদি বন্ধ করে দেই, আমি যদি কোনো জিনিসকে আটকে দেই, একটা লোক দেখাও যেই মানুষ আমি বন্ধ করার পরে খুলতে পারে। কত বড় পাওয়ার! তার মানে কি? তার মানে আমার আপনার পৃথিবীতে যা কিছু হচ্ছে, ওই যে আপনারা মাঝে মাঝে তাবলীগে গেলে বলেন আমি দুই চোখে যাহা দেখি বা দেখি না, এই সব কিছুই হলো মাখলুক। আর এই আমার দেখা ও দেখার বাহিরে যিনি সবকিছু বানালেন তিনি হলেন আমাদের খালেক, ঠিক না? এই যে আপনারা এই একটা বলেন যে এটা আমার ঈমান, গায়েবের উপরে আমার এটা একটা ঈমান যে যা কিছু আমি দেখি অথবা দেখি না এসব মাখলুক, আর এগুলোকে যিনি বানালেন তিনি হলেন খালেক। তা আল্লাহ তাআলা বলেন আমি যা কিছু বানালাম সবকিছু মাখলুক। আমি আল্লাহ তাআলা যা কিছু বানালাম সব মাখলুক, আর এই সব আমার স্বাধীনতার ভেতরে পরিধিভুক্ত। আমার স্বাধীনতার ভেতরে পরিধিভুক্ত না এমন কিছু তোরা দেখাতে কখনোই পারবি না। দেখুন এই আয়াতের সাথে হাদিসের মিলটা কোথায়? অনেক দূর থেকে আদনা মুনাসাবাত আমি দেখাবো। এটা দেখানোর আগে
জাহিলিয়তের যুগে কিছু কর্মকাণ্ড ছিল যেগুলো নিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মাথা ব্যথা ছিল। কয় অনাচার অবিচার হাজারো জুলুম, দেখে তার দুই চোখে থাকে না কো ঘুম। আল্লাহর হাবিব ঘুমাইতে পারতেন না, আরাম করতে পারতেন না, শুধুই মাত্র এই অনাচার অবিচার জুলুম, জাহেলিয়তের এই অনাচার অবিচার জুলুম আল্লাহর হাবিবকে একটু রেস্ট করতে দিত না। 24 ঘন্টায় আল্লাহর হাবিব এই টেনশনটাই করতেন। শৈশব থেকেই, কৈশোরেও, যৌবনেও, যার কারণে আল্লাহর হাবিব হিল ফুল ফুজুল সৃষ্টি করেছেন, যেটা আপনারা জানেন। দেখুন, জাহিলিয়তের যুগ এখন আমাদের কাছে সেই যুগটা নাই, আলহামদুলিল্লাহ। এখন হলো নবুয়তের যুগ। বলেন কিসের যুগ? নবুয়তের যুগ। নবুয়তের যুগ কেমনে? আল্লাহর হাবিব নবী হওয়ার পরে তার নবুয়ত কিয়ামত পর্যন্ত থাকবে, এটা কোনোদিন বন্ধ হবে না। তাই তো এটা কিসের যুগ? নবুয়তের যুগ। আমরা এখন জাহিলিয়তের যুগে নাই, আমরা আছি নবুয়তের যুগে। কিন্তু নবুয়তের যুগটাকে আমরা ইচ্ছে করলে খেলাফতের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি, আবার ইচ্ছে করলে আমরা খেলাফতের মাধ্যম না নিয়া কাযযাবদের মাধ্যমে ওটাকে উৎখাত করতে পারি। যেমন বর্তমান বিশ্বে একটা মেরুকরণ হচ্ছে, অনেকের কাছে একটা লোগো আছে, দেখবেন এক চোখের। এক চোখের লোগো কি বুঝায়? দাজ্জাল বুঝায় না? আপনি কি এক চোখের লোগোওয়ালাদের পক্ষ নিবেন নাকি তাদের পক্ষ নিবেন না? সিদ্ধান্ত কিন্তু আপনার। এতটুকুন স্বাধীনতা দিয়ে রাখছেন কে? আল্লাহ। নবুয়তের যুগ ঠিক আছে, যুগ যে নবুয়তের, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এতটুকুন কথা আমরা থাকি যে আমরা এখন আছি নবুয়তের যুগে। বাকি জাহিলিয়তের যুগ নিয়ে কথা বলবো কেন? আমরা দেখব যে জাহিলিয়তের যুগের কোনো কিছু এখন নবুয়তের যুগে আছে কিনা। জাহিলিয়তের জিনিস যদি নবুয়তের যুগে থাকে, তাহলে কি আমি নবুয়তের যুগ মানলাম? আমি কি বুঝাইতে পারলাম? যুগ কিসের? নবুয়তের। থাকতে হবে নবুয়তের সবকিছু, জাহিলিয়তের কিছু এখানে থাকবে না। ইহা সত্ত্বেও যদি দেখা যায় যে জাহিলিয়তের কিছু এখানে আছে, তাহলে আমাকে অবশ্যই জাহিলিয়তের সেই বিষয়গুলোকে সরিয়ে দিতে হবে, ইনশাআল্লাহ। কই জাহিলিয়তের যুগে একটা আকীদা ছিল। ওদের আকীদা এই ছিল যে কখনো যদি কোনো মানুষকে কেউ মেরে ফেলে, কোনো মানুষকে যদি কেউ মেরে ফেলে, সে যদি মেরে চলে যায়, যাকে মারলো ও কিন্তু দেখলো, ও যে চলে যেতেছে সে তাও দেখতেছে। গতকাল আমি যখন গাজীপুর থেকে বোটবাজার দিয়ে ঢুকতেছিলাম, তখন দেখলাম একজন বয়স্ক মা রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশের দিকে আসতেছিলেন। হঠাৎ করে একটা গাড়ি এসা, কি দেখলাম আমার আসলে চোখের পলকে, কারণ আমি তো গাড়ির দিকে খেয়াল রাখতে হয়, চোখের পলকে মহিলাটা পড়ে গেল এবং আয়সা সবাই দৌড়দৌড়ি করে দেখলো সে শেষ, সাথে সাথে শেষ। এখন আপনি বলেন, গাড়ি তো তাকে মেরে দিয়ে চলে গেছে, গাড়ি তারা কেউ ধরতে পারে নাই। এখন এই মাটা, সে কিন্তু দেখছে তাকে কোন গাড়িটা মারছে, এখনো যে গাড়ি চলে যেতেছে সে কিন্তু দেখতেছে, সে কিন্তু দেখতেছে। তাকে দাফন করা পর্যন্ত, এই নারীকে দাফন করা পর্যন্ত রূহটা কই থাকবে? এই দুনিয়াতেই থাকবে। জানাজা পর্যন্ত আল্লাহ তাআলা রূহকে স্বাধীনতা দেন। দেখ তুই রূহ দেখ, এই তোর লাশের জানাজা কে পড়ায়? আল্লাহু আকবার। কই এই পর্যন্ত আল্লাহ তাআলা আমার আপনার দেহের রূহটাকে দুনিয়াতে থাকার স্বাধীনতা দেন। জানাজা শেষ, এরপর আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে কবরে দেওয়া হবে, তখন ওই রূহটাকে আল্লাহ তাআলা দিয়ে ফেরেশতার সামনে আবার জীবন্ত করে দেন সুয়াল করার জন্য। কথা ঠিক তো? তারপর আল্লাহ তাআলা কি করেন আমরা একটাই জানি, যে কবরের গেইটে দেওয়ার পরে আল্লাহ মুমিনের রূহকে উপরে নিয়া সেখানে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দেন। আর যদি মুমিন না হয়, ঈমান যদি তার কাছে ভালো না লাগে, তাহলে আল্লাহ তাআলা সর্বনিম্নে নিয়ে সেখানে সাজার ব্যবস্থা করে দেন। হয় মজা না হয় সাজা।
আমার বলার উদ্দেশ্য হলো, এই মহিলাটাকে যে গাড়িটা মেরে দিয়ে গেল, রু তো দেখতেছে। জাহেলিয়তের যুগের আকীদা ছিল যে এইভাবে কোনো মানুষ যদি কাহারও কোনো ক্ষতি করে অথবা যদি কেউ কাউকে মেরে ফেলে, কোনো সাক্ষী যদি না থাকে, তাহলে ওকে মাটি দেওয়ার পরে এই রুটা ভিন্ন আরেকটা প্রাণীর আকৃতি ধারণ করে দুনিয়াতে আসে। আয়েশা কি সাজে? আয়েশা সে পেঁচা, হুতুম পেঁচা সাজে। সাইজা পেঁচার যে ডাক, এই ডাকটা তারা বুঝায় যে যখন এই হত্যাকারী যেতে থাকে তখনই পেঁচা ডাক দিয়ে ইসকিনি ইসকিনি ইসকিনি, এই তার এই সিগন্যালটাই বুঝায় যে এই জায়গাতে আমার হত্যাকারী আছে, তার প্রতিশোধ লও, প্রতিশোধ লও, প্রতিশোধ লও। আপনারা বলুন তো দেখি, জাহিলিয়তের ওই আকীদাটা একজন মানুষ মরার পরে আবার পেঁচা হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য তার ওয়ারিসদের কাছে আয়সা এইভাবে তার প্রতিশোধ নেওয়ার জন্য বারবার ডাকা, এই আকীদাটা তো জাহিলিয়তের আকীদা। এটা কি বর্তমানে আমাদের কাছে আছে? না থাকলে রাতের বেলা পেঁচা ডাক দিলে কেন কাঁথা ডাকটাই না, গ্রামে গেলে বাবারে পেঁচা ডাক দিছে, ভয় লাগতেছে, আসেনি বলেন? কেউ কি পেঁচা কি চিনছেন? হুতুম পেঁচা। রাতের বেলা পেঁচা ডাক দিলে এই দেখছেন গড় কেউ যে কথা বলতে, হ্যাঁ হ্যাঁ পেঁচা ডাক দিছে সাবধান, দেখছেন? এমনি আপনাদের কি মনে পড়ে যে পেঁচার ব্যাপারে আপনাদের অন্য পাখির মতো এত মজা না, পেঁচাটা কিন্তু একটু ভয়ঙ্কর, এমনটা কি আপনারা মনে দেখছেন কখনো? আরে আমাদেরকেই ছোটবেলায় আমাগো বাড়ির এই চাচি, জেঠি, খালা, নানি, দাদি ওনারা বলতেন এই পেঁচা ডাক দিতেছে। জাহেলিয়তের যুগের লোকেরা বলতো যে পেঁচা ডাক দিচ্ছে কেন, তোর ঘরের আশপাশে ওই হত্যাকারী আছে, ওই হত্যাকারীর প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বলা হচ্ছে। এই ছিল তাদের আকীদা। এই পেঁচার ডাকের আকীদার উপরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট 4টা শব্দ বলেছেন, ওয়ালা হামা, না এই কোন পাখির ডাক, পেঁচার ডাক এ তোমাকে কোন প্রতিশোধ লওয়ার জন্য বলা, এটা কখনোই সঠিক নয়। সবচেয়ে বড় কথা হলো কোন মানুষ তার পুনর্জন্ম আর হয় না। ইসলামের আকীদা কি? মানুষের পুনর্জন্ম হয় না। আমাদের এই বাংলাদেশে দেখুন তো, এমন কি কোনো দরবার কি আছে যারা এই কথা মনে করে যে তাদের মুরিদরা কেউ মারা যাওয়ার পরে সে আবার অন্য প্রাণীর রূপ ধারণ করে ফ্যামিলিকে দেখতে আসে? কোন যারা যেই দরবারের মুরিদ আছেন, দেখেন তো আপনাদের কোন দরবারের কোন পীর এমনটা শিক্ষা দিয়েছে কিনা? প্রত্যেকেরই যদি কোনো পীর এমনটা করে থাকে তাহলে আপনি চিন্তা অবশ্যই বুঝতে পারতেছেন যে আপনার পীর কি হক না বাতিল। এমনটা যদি কেউ শিখায়, কোনো পীর যদি কোনো মুরিদকে শিখায়, তাহলে সে এই পুনর্জন্মে বিশ্বাসী হলো, এটা কি ইসলামের আকীদা হলো? এজন্য তার পীরকে সে উল্টা বয়াত করাইতে হবে, মুরিদ বানাইতে হবে যে হুজুর আপনি ঠিক না, আপনারা আকীদা সহি করেন, আপনারা আকীদাটা ঠিক করেন। এজন্য ইসলাম ধর্মে কোনো পুনর্জন্ম নাই। আল্লাহর হাবিব এই শব্দ দ্বারা ইসলাম ধর্মের পুনর্জন্মকে নস্যাৎ করে দিয়েছেন। ইসলাম ধর্মে কি আছে? আপনারা কি আমার কথা শুনতেছেন? ইসলাম ধর্মে কি আছে? ইসলাম ধর্মে আছে পুনরুত্থান। কি আছে? আমরা যত মানুষ দুনিয়াতে এসেছি, আমাদের এই জগতেই শেষ নয়। কবর দেওয়ার পরে ইসরাফিল ফিরিস্তার ফুৎকারের পরে আল্লাহ কিয়ামত করে তামাম পৃথিবীর সবকিছুকে ধ্বংস করে দিয়ে আবার নতুন জগৎ সৃষ্টি করে বিচার আচার করে আমাদেরকে সেখানে উঠাবেন, আমাদের বিচার করানোর জন্য। আল্লাহ যে আমাদেরকে উঠাবেন, সেই উঠানোটাই হলো পুনরুত্থান। তাহলে ইসলাম ধর্মে পুনর্জন্ম না পুনরুত্থান? দ্বিতীয়বার আল্লাহ আমাদেরকে আমাদের এই রূহটাকেই এই বডিতে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আল্লাহ তাআলা যখন আমাদের
মেরুদণ্ডের সর্বনিম্ন সবার নিচের হাড়টাকে আল্লাহ অর্ডার করবেন, হয়ে যা। সেদিন আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে দিবেন। সেদিনকার কুনে আমরা পূর্বের মতো হয়ে যাব, ফায়াকুন। সেদিন আপনি আপনার ছেলে যেমন দুনিয়াতে রেখে গেছেন তাকে এমনই দেখবেন, আপনার ছেলে আপনাকে যেমন চেহারায় দেখেছে দুনিয়াতে আপনাকে এমনই দেখবে, হুবহু চেহারায় আপনি সেদিন উঠবেন। এটি হলো আমাদের আকীদা। আমাদের এই আকীদাটাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই আকীদার উপরে আমাদের জীবন শেষ করার তৌফিক দান করেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়তের যুগে দেখলেন যে এই মানুষগুলো সংক্রমণ নিয়ে তারা খুব বেশি, সংক্রমণের উপরে তাদের অনেক আমল। এটার সাথে এটা রাখা যাবে না, এই রোগীর কাছে যাওয়া যাবে না, এই রোগী থেকে তোমার গায়ে রোগ আসবে, সাবধান, কখনো কোনো জায়গাতে কোনো এই রোগী দেখলে তার কাছেও যাবে না। এই সংক্রমণটা ছিল জাহিলিয়তের যুগে। এটা কি আমাদের দেশে, আমাদের এই যুগে কি, নবুয়তের যুগে কি আছে? আছে। বরঞ্চ আমাদের বর্তমানে এই নবুয়তের যুগের লিস্ট আছে যে সংক্রমণের জন্য বায়ুবাহী, পানিবাহী এরকম অনেক রোগ, এরকম লিস্ট আমাদের চিকিৎসা বিজ্ঞানে শিক্ষা দেওয়া হয়। অথচ আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সময় সাহাবায়ে কেরাম যারা জাহিলিয়ত থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহর হাবিব তাদেরকে বলে দিয়েছেন, না লা আদওয়া, সংক্রমণ কিচ্ছু নাই, সংক্রমণ বলতে কিছু নাই, তোমরা কোনো ভয় করো না। সাহাবায়ে কেরাম তারপরে থরথর করে কাঁপে। সবচেয়ে বেশি কাঁপতো কি দেখে? বর্তমানেও আমাদের দেশে, আমাদের এই নবুয়তের যুগে কোনো একজন মানুষ যদি কেউ দেখেন একটা কুষ্ঠরোগী, কুষ্ঠরোগীর অবস্থা কি হয়? পোষা লাগা মাংস ঝরে ঝরে পড়ে। আল্লাহর হাবিব এমন একজন ব্যক্তিকে ডেকে এনে একই দস্তরখানি খাবার খাইছেন। সাহাবায়ে কেরাম দূর থেকে দেখতে পাচ্ছেন যে আল্লাহর হাবিব কুষ্ঠরোগীর সাথে বসে একত্রে খাবার খাচ্ছেন। সুবহানাল্লাহ। কেন এই কাজটা করলেন? মূলত এই কাজটা করার উদ্দেশ্যই হলো যে আল্লাহর হাবিব বুঝাইলেন, আমি কুষ্ঠরোগীর সাথে খাবার খাইলাম, দেখো সবচাইতে তোমাদের বড় আকীদা হলো কুষ্ঠরোগ থেকে আরেকজনের শরীরে কুষ্ঠরোগ যাবেই। একজন কুষ্ঠরোগী থেকে আরেকজন সুস্থ মানুষের দেহে কুষ্ঠরোগ যাবেই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুষ্ঠরোগীর সাথে একই দস্তরখানে খাবার খাইলাম, তোমরা নিশ্চিত দেখতে পারতেছ, এবং এটা শিওর মনে রেখো, কশ্চিনকালেও তার থেকে আমার শরীরে এই রোগ আসতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ভয় দূর করার জন্য এমন কাজটা করলেন। আমাদেরও সন্তানরাও অনেকে অনেক কিছুকে ভয় করে, তেলা পোকাকে ভয় করে। এমনকি কোনো সন্তান আপনাদের ফ্যামিলিতে আছে কিনা? দেখি তেলা পোকা কি করে? তেলা পোকা কি কাউরে কিছু করে? এই যে একটা ভয়, এই ভয়টা আপনি দূর করার জন্য কিছু কাজ আপনি করবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সংক্রমণের উপরে সাহাবায়ে কেরামও আজও পর্যন্ত নিজকে গুছাতে পারে না, গুটিয়ে নিতে পারে না, সেজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ভিতর থেকে এই সংক্রমণ বিধি যে সংক্রমণ নয়, এটাকে দূর করার জন্য সরাসরি একজন কুষ্ঠরোগীর সাথে একই দস্তরখানে খাবার খাইছেন। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই সুস্থ ওঁটকে অসুস্থ ওঁটের সাথে লাগাই না। আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, কেন লাগাও না? লাগাই না, আমার ওই ওঁটগুলো, ওই প্রাণীগুলো যদি অ্যালার্জি রোগী হয় তাহলে আমার এই সুস্থ প্রাণীটাও অ্যালার্জি হবে। আল্লাহর হাবিব চিন্তা করলেন যে এরা ঈমান আনছে ঠিকই, কিন্তু আকীদা এখনো ঠিক করতে পারে নাই। এই মুহূর্তে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা ঠিক করার জন্য একটা তাসকিয়া করলেন। আপনারা কি তাসকিয়াতে বিশ্বাসী? তাসাউফ বুঝেন? ইলমে তাসাউফের উপরে, ইলমে তাসাউফ এটাও ইলমে শরীয়ত, এটাও আমাদের ইসলাম ধর্মের মধ্যে ইলমে তাসাউফ আছে না নাই? তাসকিয়া আছে না নাই?
দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় একটা তাসাউফ করেছেন। তাসাউফটা বুঝুন। তাসাউফ কিভাবে করলেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আদাল আউয়ালা, এতটুকুন বললেন। সাহাবী খুব চিন্তা করতেছেন, কেমনে কি হলো, কেমনে কি হলো। আমি তো আরবি বললাম, এবার বাংলাটা বুঝুন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই চুলকানো প্রাণীগুলোর কাছে আমি সুস্থ প্রাণী রাখবো না। আল্লাহর হাবিব এমন একটা তাসকিয়া করলেন, নবীজি জিজ্ঞেস করলেন, ফামান আদাল আউয়ালা, এরে সাহাবী তুমি একটু বলো, এই অসুস্থ প্রাণীগুলোর কাছে তোমার এই সুস্থ প্রাণী রাখলে অসুস্থ প্রাণী থেকে রোগ আইসা তোমার এই সুস্থ প্রাণীটাকে রোগী বানাবে, এটা তুমি চিন্তা করতেছো, এটা তোমার বিশ্বাস। আমাকে তুমি একটু বলো, ফামান আদাল আউয়ালা, যেই প্রাণীটা প্রথম, এই প্রাণীগুলোর মাঝে যে প্রাণীটা প্রথম চুলকানির ব্যারামে আক্রান্ত হয়েছে তার গায়ে কোত্থেকে আসছে? এটা তাসকিয়া। তার শরীরে কোত্থেকে আসছে? তার শরীরে আসছে এর আগে ওই বাড়িতে ছিল কোনা, প্রথমটা চুলকানি আর ওই সমাজে কারো নাই। প্রথম চুলকানি যেই প্রাণীর হলো ওটা কোত্থেকে আসছে? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর কুদরতে হইছে। তাহলে আজ থেকে তুমি তোমার এই আকীদাটা নাও যে আল্লাহর কুদরতে প্রথম প্রাণী অ্যালার্জি রোগী হয়েছে, প্রথম প্রাণীটা অ্যালার্জিতে আক্রান্ত হয়েছে, ঠিক তার পর যতগুলো প্রাণীর অ্যালার্জি হবে প্রত্যেকটাই আল্লাহর কুদরতেই হবে, প্রাণীর সাথে থাকার কারণে হবে না। করোনা ভাইরাসের সময় কিছু খেলা আমরা দেখছিলাম না? প্রত্যেক চিকিৎসা বিজ্ঞানের থিওরি একটাই ছিল, মাস্ক না লাগাইলে হাসপাতালে যাওয়া যাবে না, এটা তো নিশ্চিত। আর আপনাদের এই মসজিদে আসা যায় তো? বলেন না কেন? তার মানে কি এগুলো কেন? এগুলো মূল কারণটাই হলো ওই জাহিলিয়তের যুগের ওই আকীদাটা, যে একজন আরেকজনের কাছ থেকে যেন এই ছোঁয়াছুঁইতে করোনা ভাইরাস না হয়, কাহারও যদি থেকেও থাকে এটা তার মধ্যেই থাকুক, অন্যজনের গায়ে না লাগুক। এর মধ্যে যদি একটা হাঁচি দেওয়া যায়, পাশে মনে হয় খুব আরো কাছে গিয়ে মানুষ বসবে। আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ফামান আদাল আউয়ালা, এই করোনা ভাইরাস যেদিন প্রথম এসেছে সেদিন কার গা থেকে এসেছে? ওই সময় এভাবে বলাটা কঠিন ছিল। এজন্য কঠিন ছিল যে করোনা ভাইরাসের ভয়ে দুনিয়ার মনে যেন কোনো কিছুই তখন সাহসের কাজ করে নাই, সব থরথর করে কেঁপেছে। এমন তো বিষয়টা। বলুন, এই হাদিসের এই শব্দকে এই করোনা ভাইরাসের সময় কে কিভাবে নিয়েছে? আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। কিছু মানুষ এমন আছে, তারা এই মানুষগুলো এমন কিছু দেহ, যে দেহগুলো মরে গেছে করোনা ভাইরাসের রোগে, ওই দেহগুলোকে দাফন করার জন্য ছেলে আসে নাই, জামাই নাই, বউ নেই কাছে, মেয়েরও ভয়েতে আসে না, কাঁধে দূরে বসে বসে। কিন্তু কিছু মানুষ, ওরা এই হাদিসের এই শব্দের উপরে এমন আস্থা ও বিশ্বাস রেখে অনলাইনে পর্যন্ত বলে দিয়েছে, ভাই বাংলাদেশের কোন জায়গায় কোন মানুষটা করোনা ভাইরাসে মারা গিয়েছে আমাদেরকে জানান, আমরা গিয়ে আমরা নিজেরা সেটাকে দাফন কাফন করে আসব। সংবাদটা মনে হয় একেবারে 100 বছর আগের, শুনেছেন তো আপনারা? আমাদের এক ছোট ভাই চাঁদপুরের সানাউল্লাহ, ও নিজে ফেসবুকে দিয়েছে পোস্ট, ভাই কোন জায়গায় কোন করোনা ভাইরাসের রোগী মারা গিয়েছে আমাকে ডাকেন, আমি গিয়ে দাফন কাফন করব। বহু জায়গায় সে কাজ করেছে, আলহামদুলিল্লাহ। এটা করেছে কি দিয়ে? বলুন, চিকিৎসা বিজ্ঞানী ডাক্তাররা যতই ভয় দেখাইছে, এই ভয়ে তাকে কোনো কিচ্ছু করতে পারে নাই। এরকম আরো অনেক ছিল, এক সানাউল্লাহ, এক মাওলানা সানাউল্লাহ শুধু নয়, আরো অনেক মানুষ এরকম ছিল। আমার আম্মা এই বার্ধক্যে, এখন তো তিনি অসুস্থ, আজকে অনেক বছর বিছানায় পড়া, তিনি বলতেন, কিসের করোনা ভাইরাসে তোকে ধরবে? আল্লাহ যদি দেয় তাহলে আসবে, আল্লাহ না দিলে আসবে না। তিনি কিন্তু কোনো আলেমও নন,
ওনার এক আস্থাতে আমি মৌলবী হইয়া আমারও শরীর কাঁপছে, কারণ মসজিদে আসলে কোন গেড়ে দিয়ে ঢুকবো, কে দেখে আমারে কিভাবে ঢুকবো, খুব ভয়তে আমিও ছিলাম। আমাকে আমার মুসলিমের পর্যন্ত বলতো মাস্ক ছাড়া ঢুকবেন না। এই যে একটা পরিস্থিতি আমাদের গেল, এমন কিছু মানুষ যাদের ভিতরে আল্লাহ তাআলা ঈমানকে মজবুত করে দিয়েছেন, এক দুই জনের ঈমানের সাহসের কারণে অনেক মানুষের ভিতরে সাহস সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। পরে তো এই করোনা ভাইরাস কোথায় গেছে, কেমনে গেছে, এটা আমরা পরে বুঝতে পারতেছিলাম, এটা যেন একটা রাজনীতির একটা বিষয় গিয়ে দাঁড়িয়েছে। বিষয়টা এমন নয়। অথচ আল্লাহ তাআলার এই গজব, এই আযাব যাকে দিবেন আল্লাহ তার উপরে আসবে। আল্লাহর হাবিব বলেছেন লা আদওয়া। সেই সুবাদে এই শব্দের উপর অটল থেকে, যে রোগ দুনিয়াতে যতই আসবে, আসবে শুধু আল্লাহর থেকে, রোগ থেকে রোগ কখনোই হবে না। দেখুন, সফর মাসের আমি এই আলোচনাটা যে শুরু করলাম, আজকে আমাদের এই আলোচনাটা হচ্ছে লা আদওয়ার উপরে। সফর মাসের নতুন কিছু না আসলে এই আলোচনা ধারাবাহিক হবে। আমাদের এখানে চারটা জিনিস বের হবে: সংস্কার, কুসংস্কার, সুন্নত ও বিদআত। এই আলোচনার মাঝে যদি আমাদের কারো নিজেদের কাজের সাথে, আকীদার সাথে সংঘর্ষ হয়, আমরা কি সেটাকে আমাদের কুসংস্কার এবং বেদাত ছেড়ে সংস্কার ও সুন্নতে যাব, এমনটাকে আমরা রাজি আছি? যদি বলেন যে না না এগুলো আলোচনা করার দরকার না, এগুলো কি আলোচনা, তাহলে আমরা নবুয়তের যুগে এসে জাহেলিয়ত ছাড়তে পারলাম না। আল্লাহর হাবিব লা আদওয়া বলে জাহিলিয়তের আকীদাকে নস্যাৎ করার জন্য, ধূলিসাৎ করার জন্য লা আদওয়া শব্দ দিয়েছেন। ওয়ালা তিয়ারাতা, ওয়ালা তিয়ারাতা। সকালবেলা দোকান খোলার পরে একজন লোকে, ক্রেতা চিন্তা করে উনি প্রথম দোকান খুলেছে, আমি যদি এখনই আমার তার থেকে কেনার সময়, কারণ বেশি লাভ সে করবে না। এমনকি আমি প্রথম কাস্টমার হিসেবে তিনি আমাকে এমন হতে পারে 1 টাকাও লাভ করবে না, তারপরও আমার কাছে বিক্রি করবে। এটা হলো ক্রেতার আকীদা। আর বিক্রেতার আকীদা কি? বিক্রেতার আকীদা হলো কোনোভাবেই কাস্টমারে আজেরে মূলাইলে হবে না, আগে জিজ্ঞেস করবো মাল নিবেন কিনা। যে লোকে মাল নিবে না এমনি দাম জিগায়, আমি তার সাথে এটা বলবো না। যে লোক নেবে তার সাথেই বলবো। এজন্য কেউ যদি এসে বলে ভাই এই জিনিসটার দাম কত, যদি বলে এত, জায়গা কই যান ভাই, আমি তো প্রথম দোকানটা খুলছি ভাই, এটা আপনি মানে কুফারা লাগাই দিয়ে যায় না, কিছু নেয়। আল্লাহর হাবিব বলছেন ওয়ালা তিয়ারাতা, সর্বনাশ। কুফা বলতে কিচ্ছু নাই, কুফা বলতে কিচ্ছু নাই। এই জায়গাতে ক্রেতায় সেও সুযোগে সদ্ব্যবহার করে, আর বিক্রেতা কেমন যেন একটা আকীদা পোষণ করে। সাবধান। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে কিভাবে গড়লেন? জাহেলিয়তের যুগে এই প্রথাটা ছিল। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজ ব্যবসার নীতিতে আল্লাহর হাবিব বানালেন যে এক একজন সাহাবী যদি কখনো কোনো জিনিস বেচা কিনা করে খুব জিতে যেত, তখন এই সাহাবী বাড়িতে চলে যাওয়ার পরে তার ঘুম হতো না, তার ঘুম আসতো না। সে টেনশন করতো যে আমি এত জিতলাম কেন। কথার কথা, একটা পণ্য, এটার মার্কেট প্রাইস এটা ধরেন 100 টাকা। এখন এই জিনিসটা খুব কম দামে কিনে নিল। বাসায় কিনে নেওয়ার পরে আমি আমার ছেলের জিজ্ঞেস করলাম কত টাকা দিয়ে কিনলা? 50 টাকা দিয়ে কিনছি। তখন বউ কবো কি, তোর বাপের আর ফারাইস না, তুই যাইস, তোর বাপে কিনে 100 টাকা আর তুই কিনস 50 টাকায়, অতএব তুই একজন যোগ্য খরিদ্দার। তোর বাবা কিনতে জানে না, মূলায়ও না, এমনি নিয়ে আসে। উদাহরণস্বরূপ বলা, এমনটা হয়তো। দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কেমন শিক্ষা দিলেন। এক সাহাবী গোলাম পাঠালেন, তার নিজের দাস পাঠালেন বাজারে ঘোড়া কেনার জন্য। যখন ঘোড়া কিনে বাড়িতে আসলো, আসার পরে জিজ্ঞেস করছে যে
কত টাকা দিয়া কিনলা? তো দাম বলছে, কত বলছে আমি জানি না, বলছে একটা দাম বলছে। বলার পরে বলতেছে কোন বাজার থেকে নিছ? কথার কথা মেরাদিয়া বাজার। তারা তখন মদিনায় ছিলেন। তো তুমি কি এখন এই মুহূর্তে গেলে ওই বিক্রেতারে চিনবে? হ্যাঁ চিনবো। চলো তার কাছে আমাকে নিয়ে চলো। সাহাবী তার গোলামকে নিয়ে বাজারে চলে গেলেন, ঘোড়া হাতে করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে গোলামেরে বলছে দেখো কোথায়? তো বের করে দেখাইছে, ইনি বিক্রেতা। বিক্রেতা দূর থেকে যখন দেখলো যে ওই গোলাম এবং তার ঘোড়া এবং সাথে আরেকজন আসতেছে, মালিক সাইজ মতো লাগে, বিক্রেতা মনে করলো যে সব ঘোড়া বিক্রি করে একটা ঘোড়া মাত্র বাকি আছে, মনে হয় ওই লোক বেচারা ঘোড়া ফেরত দিতে আসতেছে, আমার তো আবার বসে থাকা লাগবে। উনি দূর থেকেই বলতেছে ভাই আমি আর বেশিক্ষণ থাকবো না, ঘোড়া যদি কিছু টাকা ফেরত দেওয়া লাগে তো দিয়ে দেব, এটা আমাকে ফেরত দিবেন না অনুগ্রহপূর্বক। সাহাবী বলতেছেন ফেরত দিতে আসি নাই। তোমার বাড়ি কোথায়? তখন এক গ্রামের দিকের বাড়ির নাম বলছে। তখন বললো যে তুমি গ্রাম থেকে মাল নিয়ে শহরে ঠিকই এসেছো, এই মালের দাম জানো না। কম মাফ করবেন, দাম কি বেশি হয়েছে? আমি টাকা ফেরত দেবো যদি বেশি হয়। না, দাম বেশি হয় নাই, তুমি মালের দাম জানো না। আমার এই গোলাম তোমার কাছ থেকে যেই দামে গোড়াটা খরিদ করে নিছে, এই গোড়াটার এই বাজারে এই দাম নয়, এটার দাম আরো বেশি। আমি সেজন্য ওই টাকাটা পরিশোধ করার জন্য তোমার কাছে এসেছি। আপনাকে ভিতর থেকে তো আল্লাহ আকবার আসলো না? আসেনি বর্তমানে এমন খরিদ্দার? বিক্রেতা বলছে এই শিক্ষা তো আমি কোনোদিন পাই নাই, আপনাদের এই শিক্ষাটা কোত্থেকে পাইছেন? সাহাবী বলছেন এই শিক্ষা দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিক্ষাটা কিসের থেকে? এটা আমাদের ইসলামের শিক্ষা। মোমেন ঠকবেও না, ঠকেও না, ঠকায়ও না। মোমেন নিজেও ঠকবে না, আর একজনকেও ঠকাবে না। সাহাবীর আচরণ দেখে গ্রাম্য বদবী লোকটা নগদ বলে ফেললো আপনার হাতে আমি এক্ষুনি ইসলাম কবুল করব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে আমরা খরিদ্দার এবং বিক্রেতা দোনো পক্ষ আমাদের সুফল আর কুফলের আলোকে যেইভাবে আমরা মার্কেটে দোকান পরিচালনা করি, যেইভাবে ব্যবসা পরিচালিত হয়, এটা ইসলামের কোনো নীতি নয়। বরঞ্চ যদি একজন বিক্রেতা আরেকজন ক্রেতা প্রত্যেকের মেজাজে যদি এই কথাটা থাকে আমি ঠকবো না এবং আমি ঠকাবো না, ঠকবো না ঠকাবো না, এটা যদি থাকে, আল্লাহর হাবিবের ওই নীতি, মোমেন ঠকেও না ঠকায়ও না। পাক্কা দাড়িওয়ালা পাগড়িওয়ালা মুসলমান সালার ব্যবসা করে, 50টা প্যাকেট বানায়, একটার ভিতরেও 50টা নেই, সব 49টা। হয় কি হয় না? খুব পাক্কা, বছরে 8 বার ওমরা যায়, হজও মিস নাই, আবার মক্কায় গিয়া বড় বড় আল্লাহওয়ালা টোগায়, বাংলাদেশে আইসা ব্যবসা করে, কয়েকবার ধরা খায়, বিচার আমার কাছেও কানে আসে। কেমন ইমানদার বলেন? তাহলে তার এই দাড়ি, টুপি, পাঞ্জাবি আর পাগড়ি, এগুলো হলো ব্যবসার অ্যাসেট, এগুলো ব্যবসার অ্যাসেট। সাবধান, আল্লাহর হাবিব যে নীতি দিয়েছেন আমরা সেটার উপর অটল যদি থাকতে পারি, আমি কিনেও ঠকবো না, বিক্রয় করেও ঠকবো না। আরে মূলেতে গেলে আপনার তো জ্বালা একা। আল্লাহ ইসলামের এই নীতির উপর আমাদেরকে চলার তৌফিক দান করেন। অবশিষ্ট থাকলো একটা শব্দ, দুটো শব্দ। আমি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এখানে 4টে বিষয় আলোচনা হবে বলেছি। সুন্নত, বিদআত, সংস্কার, কুসংস্কার। বলেন, সুন্নত, বিদআত, সংস্কার, কুসংস্কার, এই 4টে বিষয় আলোচনা হবে। এবং এই বিষয়গুলোর উপরে আমাদের ভারতীয় উপমহাদেশে একজন মুফতি ছিলেন, পাঞ্জাবের মুফতি আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই। কুসংস্কার উপর, বিদআতের উপরে তার বহুত ফারিস লম্বা চূড়া আলোচনা আছে। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এই সমাজকে বিদআত, কুসংস্কার মুক্ত করে সুন্নত এবং সংস্কার বাস্তবায়ন করার জন্য ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে। রাজি আপনারা? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।